বাংলায় কোভিডের চোখ রাঙানি, করোনা নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। এবার আক্রান্ত হলো এক সদ্যজাত। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত আরও 2। করোনা আক্রান্তদের মধ্যে রয়েছে একজন সদ্যজাত ও অন্যজন কিশোর। করোনা আক্রান্ত গড়িয়ার 2 বছরের শিশুর অবস্থা সংকটজনক। হাসপাতাল সূত্রে এমনই খবর। বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে শিশুটিকে। করোনা আক্রান্ত নিউ আলিপুরের 10 বছরের এক কিশোর। সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনা। পাল্লা দিয়ে উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতিও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হলেন শতাধিক। বুধবার রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ছিল 60, আর গত 24 ঘন্টায় 106 জনের রিপোর্ট পজিটিভ এসেছে। অর্থাৎ একদিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 77%। সব মিলিয়ে এখনো পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 538 জন। আগামী দিনে কেসের সংখ্যা নিঃসন্দেহে বাড়বে। তো আমাদের কিন্তু সর্বদা সতর্ক থাকতে হবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সতর্ক থাকতে হবে। কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা আমরা দেখেছি কোভিডের সময় যে কিভাবে খুব দ্রুত সংক্রমণ ছড়িয়ে গেছে। বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তি, তারা এই সময়টা যতটা সম্ভব জনবহুল জায়গায় বেরোবেন না এবং অবশ্যই মাস্ক পরবেন। 30 মে থেকে 4 জুন রাজ্যের করোনা আক্রান্তের পরিসংখ্যান দেখলেই বোঝা যাচ্ছে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী 30 মে করোনা আক্রান্ত হয়েছিলেন 89 জন। নতুন করে 82 জন করোনা আক্রান্তের হদিশ মিলেছিল 31 মে। 1 জুন রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ছিল 44 জন। মঙ্গলবার 2 জুন রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন 41 জন। বুধবার রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ছিল 60। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 106 জন। 7 মাসের এক শিশু করোনা আক্রান্ত হয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি রয়েছে। কোভিড পজিটিভ তার মাও। কলকাতা মেডিকেল কলেজেও করোনা সংক্রমিত হয়ে ভর্তি রয়েছে একটি 7 মাসের শিশু। অ্যাডিনোভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালে আসে শিশুটি। পরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তাকে বর্তমানে পেডিয়াট্রিক আইসিইউতে রাখা হয়েছে। আমরা পিডিয়াট্রিক ওয়ার্ডে আমাদের যে সিসিইউ, সেখানে 2 বাচ্চার কোভিড টেস্ট পজিটিভ হয়েছিল। আমরা একটা আলাদা এইচডিইউ পিডিয়াট্রিক্সে রেখেছি, যেখানে কোভিড পজিটিভকে রাখা হবে। একজন বাচ্চা ছুটি হয়ে গেছে, আরেকজন বাচ্চা স্টেবল এবং ভালো হওয়ার পথে। দেশজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে বুধবার দিল্লিতে বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে কোভিড মোকাবিলায় রাজ্যের কোন হাসপাতালে কি পরিকাঠামো রয়েছে রিপোর্ট দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলায় আগাম প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে এমআর বাঙ্গুর হাসপাতালে। কোভিড রোগীদের জন্য 35টি কেবিন আলাদা করা হয়েছে। 10 শয্যার সিসিইউ চালু করা হয়েছে। করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের জন্য র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু করা হয়েছে এমআর বাঙ্গুর হাসপাতালে। স্বাস্থ্য ভবনের কাছে কোভিড পরীক্ষার জন্য বাড়তি কিট চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারি নির্দেশ অনুযায়ী এখন আমাদের এই জেলা হাসপাতালও আগের মতো কোভিডের প্রিপেয়ারনেস নিয়ে তার রেডি রাখতে হয়েছে, এবং আমরা একটা ওয়ার্ড অলরেডি করে ফেলেছি, যেখানে মোটামুটি 35টা বেডের মেল এবং ফিমেল আপাতত এটা দিয়ে শুরু করা হয়েছে। কেবিনের বন্দোবস্ত, যাতে প্রত্যেকটা পেশেন্ট আলাদা আলাদা করে আইসোলেটেড থাকেন। এখনো পর্যন্ত যারা করোনা আক্রান্ত হয়েছে অধিকাংশেরই বয়স 60 বছরের বেশি। যত দ্রুত করোনা সংক্রমণ ছড়াচ্ছে ততই বাড়ছে আতঙ্ক। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।